যদি তোমার পেটের বাচ্চা নষ্ট না করো তাইলে কিন্তু আমি তোমার আর মা বললে পরিচয় দিব না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো, আর কোনোদিন এই বাড়িতে আসুম না। সেটা তোর ইচ্ছা আপা। আমার মা তার পেটের সন্তান নষ্ট করবো না, এই কথাটা আমি তোর আগেও বলছি। তুই চুপ থাক মানিক, আমি এই কথা মার মুখ থেকেই শুনতে চাই। কি এলো মা, কথা কও না কেন? মা কি কইব? আমি যে বলতেছি তাতে তোর হইতেছে না? যে মেয়ে তার মায়ের পেটের সন্তানের খুন করতে চায়, মায়ের সাথে আজে বাজে ব্যবহার করে, মারে অপমান করতে একবার চিন্তা করে না, আমার মায়ের ওইরকম মাইয়া লাগবো না। তুই যদি আপা আমগো বাড়িতে যে নতুন মেহমান হইতেছে তারে মাইনা নিতে পারোস তাইলে ভালো, আর যদি তুই মাইনা নিতে না পারোস তাইলে তুই বাড়িতে বাইরে যা। মানিক ঠিক কথাই বলছে। আবার যেই সন্তান আসতেছে আমি কোন অবস্থাতে তারা খুন হইতে দিব না। ঠিক আছে, থাকো থাকো তোমরা তোমাকে আগত সন্তানরে নিয়া। আমি তোমাকে দুইজন আর কোনোদিন বাপ মা বইলা পরিচয় দিব না। এই বাড়ি ছেড়ে আমি এখন চলে যাবো, আর কোনোদিন আসুম না, কোনোদিন না। যেই সন্তান এখনো আসেই নাই তার জন্য এত দরদ, আর যে সন্তান আপনার আছে তার জন্য কোনো মায়া হয় না। ছি! কি ব্যাপার? তুমি আমার দিকে এত বড় বড় চোখ করে তাকায় আছো কেন? তাকায় না দেখে কি করবো? তোমারে আদর করব? তোমারে মাথায় তুলে নাচবো? তোমার মা যে কুকীর্তি করছে আমরা সমাজে মুখও দেখাতে পারতাছি না। তোমার বোন এই বাড়ি সাইডে চলে গেছে, তারপরে তোমার কোনো প্রতিবাদ নাই, তুমি কোনো কথাই বলবে না, তুমি তোমার মারে সাপোর্ট করতেছো। দেখো, তোমাদের আমি আগেও বলছি এখনো বলতেছি, আমার মা কোনো অন্যায় করে নাই যে আমি প্রতিবাদ করি। তাছাড়া বাবা মা যদি কখনো ভুলও করে, সন্তানের উচিত না তাদের সাথে বাজে ব্যবহার করা, খারাপ ব্যবহার করা। অন্তত আমার পক্ষে তো নাই। যেমন কুকুর তেমন মুগুর, যে যেমন তার সাথে তেমনই করা লাগবে। এখন বাচ্চা পেটে আসার কথা আমার, কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হওয়ার কথা আমার, অথচ আমার শাশুড়ির এখন বাচ্চা হইব, আবার সেই বাচ্চা আমার পাইলা পয়সা পড়া করা লাগবে। এটা তো আমি কখনো মানতে পারবো না। আমার বাপ মা জানলে আমার মান ইজ্জত কোনো কিছু থাকবো না। তুমি কালকে সকালেই তোমার মারে হাসপাতাল নিয়ে এই বাচ্চা নষ্ট করবা, তাহলে আমি করে দিলাম তোমার সাথে আমি সংসার করবো না। ফারজানা, তোমার কিন্তু আমি ভালোবাসা বিয়ে করি নাই। বিয়ের আগে তোমারে আমি দেখার আগে আমার মা তোমারে দেখছিল। আমার মা তোমার এত প্রশংসা করছে, এত প্রশংসা করছে।